গত ১৭ বছর ক্ষমতার বাহিরে থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের আগে টানা সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করেছে। টানা কর্মসূচির শুরুটা ২০২২ সালের মাঝামাঝিতে। বিক্ষোভ, মানববন্ধন ও বিভাগীয় সমাবেশ দিয়ে আন্দোলনের শুরু হলেও পরে তা রোডমার্চে রূপ নেয়। ৭ জানুয়ারি নির্বাচনের আগের ২ মাসে কখনো হরতাল, কখনো অবরোধ, আবার কখনো হরতাল অবরোধ দুটোর মাধ্যমেই রাজপথ দখলে রাখতে চেয়েছিল বিএনপি। কিন্তু নির্বাচনের পর নতুন করে আর বড় কোনো কর্মসূচিতে দেখা যায়নি দলটিকে। এমন বাস্তবতায় নতুন কর্মসূচির কথা ভাবছে বিএনপি। কিন্তু নতুন সরকার গঠনের ৩ মাস পেরিয়ে মাঠ পর্যায়ে দলটির সেই সাংগঠনিক সক্ষমতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। আর টানা চতুর্থবার আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর এখন আন্দোলন করে কতটা সফল হতে পারে বিএনপি? দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, মামলায় জর্জরিত নেতাকর্মীদের একটি বড় অংশ কারাবন্দী। কিন্তু জনগণ বিএনপির পক্ষে আছে বিদায় সরকার পতন অবশ্যম্ভাবী। সব বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলা হচ্ছে এবং আমরা আন্দোলনে সক্রিয় আছি বলেই তো আমাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে এখনো বিভিন্ন মিথ্যা মামলায় কারাগারে নিয়ে আন্দোলন সংগ্রাম এবং সরকারের যে ভীতি যে বিএনপিকে রাস্তায় নামলেই সরকারের একটা পতনের একটা পরিবেশ তৈরি হবে। তো এই কারণে সরকার তার জুলুম নির্যাতনও করছে। আমরা এর মধ্যেই আমরা কর্মসূচি করছি, জনগণ আমাদের পক্ষে। সুতরাং এই সরকারের পতন হবে এবং জনগণের প্রত্যাশা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে, গণতন্ত্র ফিরে আসবে। দলের নীতি নির্ধারকদের মতামতের ভিত্তিতে নতুন করে আন্দোলনের রূপরেখা গঠিত হলে আন্দোলনের গতিবিধি তীব্র হবে বলেও জানান রিজভী। ইতিমধ্যে আমাদের নীতি নির্ধারক তারা বসছেন, আলাপ আলোচনা চলছেন। এই করতে করতেই তো আন্দোলনে আমরা আছি। এটার হয়তো গতি প্রকৃতি কখনো তীব্র হবে, কখনো হয়তো একটু আস্তে গতিটা হয়তো একটু কমবে, পরবর্তীতে খুব দ্রুত গতির জন্য হয়তো একটু কমবে, আবার সুসংগঠিত করে এইভাবেই এগোতে থাকে। তো ওটাই আমরা ধারাবাহিক আন্দোলন যেটা করে আসছি, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের নির্বাচন, সেখান থেকে আমরা কেউ পিছিয়ে যাই। কিন্তু যাদেরকে সাথে নিয়ে বিএনপির এই আন্দোলন মামলায় বিপর্যস্ত সেসব নেতাকর্মীদের কতটা চাঙ্গা করা যাবে তার উপরই নির্ভর করবে বিএনপির আন্দোলনের সফলতা। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।